খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টা আমি অল্প সময়, যদি সময় একবারে অল্প, এই সময়ের মধ্যে কয়েকটা কথা বলবো, ভাঙাচোরা কয়েকটা কথা বলবো। আমলের নিয়তে আমি বলবো, আমরা যারা শুনতেছি তারা আমলের নিয়তে আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দারা যারা আছে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলান। মৃত্যুর আগে প্রত্যেকটা মানুষ তার পরীক্ষার সম্মুখীন হতেই হয়। এই পরীক্ষার শেষে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু দেন। প্রত্যেকের জীবনে একটা পরীক্ষা আছে এবং আসে, প্রত্যেকের জীবনে একটা পরীক্ষা আছে। কোন ঈমানদার পরীক্ষা ছাড়া দুনিয়া ত্যাগ করতে পারে না। এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই করেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি ধারণা করে যে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? তারা কি ধারণা করে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? মাত্র ঈমান আনছে এই লোকগুলি কি ধারণা করে যে তার ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এই বলাটুকুই যথেষ্ট, আর তাদেরকে পরীক্ষা করা হবে না, এই ধারণা কি তারা করে? কে বলে? আল্লাহ বলে। যে ঈমানদার কোন বান্দা এই ধারণা করে নাকি যে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? মাত্র বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলাই তাদের জন্য যথেষ্ট যে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, তাদের কোন পরীক্ষার সম্মুখীন হতে হবে না, এই ধারণা কি তারা করে? কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ছাড়া দুনিয়া থেকে বিদায় দিবেন না, দুনিয়া থেকে কবর জগতে নেন না, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এই পরীক্ষা হতে পারে আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট, আবার হতে পারে মাখলুকের মাধ্যমে। মাখলুক বিল মাখলুক, খালেক বিল মাখলুক। আল্লাহর পক্ষ থেকেই এই পরীক্ষা মুসিবত আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট বান্দার উপর আসে, অথবা আল্লাহ বান্দার মাধ্যমে মানুষের উপর বিভিন্ন বালা মুসিবত দিয়া বান্দাকে পরীক্ষা করে। এই দুই পদ্ধতির কোন এক পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন বালা মুসিবত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন বান্দাকে আমি পরীক্ষা ছাড়া দুনিয়া থেকে নেই নাই। যতই ক্ষুদ্র বান্দা থাকুক, যতই শক্তিশালী বান্দা থাকুক, যতই আমলদার বান্দা থাকুক, আমি কোন বান্দাকেই দুনিয়া থেকে পরীক্ষা ছাড়া কবরে নেই না। এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার ব্যক্তিকে এই পরীক্ষায় সম্মুখীন করেন। দুনিয়ার মধ্যে যত খারাপ আছে, যার আমল একেবারে খারাপ, যে আল্লাহ বিদ্বেষী হয়ে গেছে, এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন এই বালা মুসিবত দেন এই দুনিয়ার জগতে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন খারাপ ব্যক্তিকে এই দুনিয়াতে পরীক্ষায় ফেলান, আবার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ভালো ব্যক্তি যারা আল্লাহর কাছে যাইতেছে, এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে বালা মুসিবত দিয়া পরীক্ষা করেন। যারা খারাপ মানুষ, যাদের আল্লাহর বিদ্বেষী হয়ে গেছে, যারা আল্লাহর বিরুদ্ধে কাজ করে, নাফরমানি করে, এই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত ফেলান এই জন্যে, এই বান্দাকে ধ্বংস করার জন্য। আমার বিরুদ্ধে তুই যুদ্ধ ঘোষণা করেছিস, আমার বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে তুই যুদ্ধ ঘোষণা করতেছিস, এই জন্য আমি এই দুনিয়ায় এই বান্দাকে একেবারে নিস্তেনাবুতির জন্য তার উপর বিভিন্ন বালা মুসিবত গজব আমি প্রেরণ করি। আবার আযানের সময় আছে, আবার ভালো ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা নেন, বালা মুসিবত নেন। বালা মুসিবত এই ভালো ব্যক্তিকে কেন নেন? এই ভালো ব্যক্তির আমলকে পরিশুদ্ধ করার জন্য। দেখেন এই বান্দার আমল তাহাজ্জুদ নামাজ
নামাজ পড়তেছে, ফজরের নামাজ টাইম মতো আদায় করতেছে, আসরের নামাজ টাইম মতো আদায় করে, বান্দা পরীক্ষা নেন এই বান্দা কি আসলে আমার জন্য পড়ে না মানুষের জন্য পড়ে, আমাকে দেখানোর জন্য করে না মাখলুককে দেখানোর জন্য করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপর বিভিন্ন বালা মুসিবত দিয়া তাকে পরিশুদ্ধ, তার আমলকে পরিশুদ্ধ করার জন্য এবং নিশ্চিত করার জন্য যে আমার জন্য করে কিনা, এই জন্য বান্দাকে পরীক্ষা করেন। কি দিয়ে পরীক্ষা করেন আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জিনিসের মাধ্যমে বান্দাকে পরীক্ষা করেন। এক নাম্বার ভয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। খাউফ ওয়াল জু, দুর্ভিক্ষ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মানুষের মাল সম্পদ সব ধ্বংস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, বাপের মৃত্যু দিয়া বান্দাকে পরীক্ষা করেন, মার মৃত্যু দিয়া বান্দাকে পরীক্ষা করেন, ছেলে সন্তানের মৃত্যু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। তার ফসলাদি মাল সম্পদ যেগুলি আছে এগুলি কবজা করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষায় ফেলান। এখন ভয় দিয়া বান্দাকে পরীক্ষা করেন। যে কি ভয়? যে আমি ইসলামের ডাক আসছে, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, ইসলামের ডাক আসছে, ওইখানে উলামায়ে কেরাম সকলকে ডাক দিছে যে নাস্তিকের বিরুদ্ধে আন্দোলন করার জন্য সমস্ত তৌহিদি জনতাকে আমি আহ্বান জানাচ্ছি, উলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসছে। এখন আমার ভয় করে এখানে গেলে পুলিশের গুলি খাই নাকি, এই ভয় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। যদি আমি বেগে আসি তখন আমি আল্লাহর প্রিয় হতে পারবো না, এই ভয় দিয়া, শত্রুর ভয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। ওয়াল জু, দুর্ভিক্ষ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। এই যে বর্তমান জমানা, একজন সাধারণ ফ্যামিলি চলতে পারে না, দুর্ভিক্ষ হয়ে গেছে, ধানের দাম হয়ে গেছে এত যে একটা মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে, ডবলের চাইতে বেশি দাম হয়ে গেছে। এই দুর্ভিক্ষ দিয়া মানুষের ফসলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়ে এই বান্দাকে পরীক্ষা করেন। দেখেন অভাবের মধ্যে পড়েও বান্দাকে আমাকে স্মরণ করে নাকি। ওয়ানাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, মানুষের পিতা মাতাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই প্রিয় বান্দাকে পরীক্ষা করেন। দেখেন মা বাবা মারা যাওয়ার পর এই বান্দা কি ধৈর্য হারায় ফেলে কিনা, এই জন্য তার মাকে নিয়ে সন্তানকে নিয়ে এই বান্দাকে পরীক্ষায় ফেলেন। দেখেন এই কথা বলে নাকি যে আল্লাহ কি আমাকেই দেখে, আল্লাহ কি আমাকেই দেখে, এই কথাটা তার মুখ দিয়ে আসে কিনা। যদি এই কথাটা এসে যায় আল্লাহ থেকে দূরে সরে গেল, সেই ব্যক্তি সাবের ধৈর্যধারী বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলো না। শেষ বেলায় এই লোকটা কি হয়? বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই জন্য ভাইজান, যেই পরীক্ষাগুলি, পাঁচটা পরীক্ষা, একটা হলো মালের পরীক্ষা, আরেকটা হলো মানুষের ধন সম্পদ লুট করে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়ে মানুষকে পরীক্ষা করেন, মানুষের পিতা মাতাকে নিয়ে পরীক্ষা করেন, মানুষের যে দুর্ভিক্ষ দিয়া মানুষকে পরীক্ষা করেন। এগুলি হলো আমাদের জন্য একটা পরীক্ষা। যদি কোনো বান্দার জীবনে আসে, বুঝবেন যে আমি আল্লাহর কাছে চলে যাইতেছি। যদি আমি ধৈর্য ধারণ করতে পারি, কারো উপর যদি এরকম পরীক্ষা আসে, আমি ধৈর্যের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ধৈর্য ধরে এগুলির মোকাবেলা করা যদি করতে পারি, আল্লাহর কাছে চলে যাইতে পারবো। আর যদি ধৈর্য না হয়ে যায়, আল্লাহ থেকে দূরে সরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ কথা বলতেই পারলাম না, এদিক সেদিক, তখন তারা ভরা লাগে, তখন কি বলবো না বলবো এটা সিরিয়াল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান। মাশাআল্লাহ, ভাই মোহাম্মদ মতিউর রহমান সাহেবকে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, সময় স্বল্পতার কারণে তার আলোচনা আরো আমাদের শোনার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন